বড় বড় 10টা আলামতের মাঝে একটা আলামত হইল আখতা একদিন সূর্য যে ডুববো ফুবে দিয়ার উঠতো নাই 3 রাইতের সমান 1 রাইত লম্বা হইয়া এদিন সূর্য আবার পশ্চিম দিকে উদয় হবে। আজকে নতুন শুনছেন না আরো শুনছেন কোনদিন? এই পশ্চিম আকাশে সূর্য উঠার বড় আলামত যেদিন প্রকাশ পাইব এদিন থেকে দুনিয়াতে 2 জিনিস বন্ধ হইয়া যাবে। কয় জিনিস? 2 জিনিস। একটা হইল কোন বেঈমানে ঈমান আনলে আর কবলিত নাই। এখন কৌকা আপনারা এখানে আমরা যারা বয়া আছি আমরা যার যার কিয়ামত 1000 বছর পরে শুরু হইব, 1000 বছর পরে শুরু হইব, 1 বছর। তবে সমষ্টিগত কিয়ামতের কিছু আলামত আছে। কিতা আছে? আলামত আছে। এই আলামতগুলি যখন তোমরা দেখবাই তখন আল্লাহ রাসূলে ফরমাইন রেডি দেখিও। একটা মালা ছিঁড়ি গেলে এই মালার দানাগুলি যেভাবে একটার পর একটা একটার পর একটা অনবত ভর্তি থাকে, ঠিক তেমনিভাবে আলামতগুলি প্রকাশ পাইলে তোমরা জানিয়ে রাখিও আসমানি জমিনি আজাব গজব বলা মুসিবত তোমরা রূপে সিরা মালার দানার মতো আইতেই থাকবো। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন এটা হলো সমষ্টিগত কিয়ামত। আর একটা আছে যার যার কিয়ামত। এটা হয়তো অনেকে শুনতে পারেন, অনেকে নাও শুনতে পারেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আরেকটা কিয়ামত আছে, এটা অকলের কিয়ামত না, যার যার কিয়ামত। এটা কোনটা? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে যেদিন মরে তার কিয়ামত এদিনই শুরু হয়ে যায়। যে যেদিন মরে তার কিয়ামত এদিনই শুরু হয়ে যায়। তার কিয়ামত এদিনই শুরু হয়ে যায়। কিভাবে? এর ব্যাখ্যা দিয়ে আল্লাহ রাসূল পরিষ্কারভাবে বলছেন মরণের পরে হিন্দুরা শ্মশান ঘাটে লাশ ফুরিলায়, মুসলমানের জানাজা ফিরা গুরুস্থানে দাফন করে, জঙ্গল বাঘে ধরে একজনে খাইয়া হজম করিলায়, সাগরের মধ্যে লাশ একটা পাইয়া মাছে খাইলায়। যে দেখানোই তার শরীর শেষ হোক না কেন শ্মশান ঘাটও হিন্দুরা ফুরিলাম, মুসলমানেরা গুরুস্থান দাফন করিলাম। এই শেষকৃত্য সম্পন্ন হওয়ার সাথে সাথে সে দেখে আরেকটা জগৎ পৌঁছে গেছে। যে কিতা দেখে আরেকটা জগৎ পৌঁছে গেছে। এই জগৎটা আমি আপনারা কি লাগাত বুঝাই, একটা উদাহরণ দেই। নৌকা এক বেটার বেডরুম, ছোট্টখাটো একটা বেডরুম, 12 ফুট বাই 12 ফুট, আটাত একটা বেডরুম। ঘুমাইছে বেডরুমের মাঝে। ঘুমাইয়া স্বপ্নে দেখে সুন্দরবন গেছে, হরিণ শিকার করত। সুন্দরবনটারে কি তার বেডরুমের ভিতরে দেখে না সাগর, বাংলাদেশের শেষ সীমানা সাগরের মারো, ওইখানে গেছে হরিণ শিকার করত। খুব সুন্দর বড় হরিণ একটা হয়েছে, হরিণের ভিসের দাইছে, ইটারে মারত মাঝ ফত বাঘে ভাইয়া তারে হামলা করি লেছে। হরিণ গেছে কি হরিণের পথে, হে ভরি গেছে কি বাঘের মুখ, ডরাইয়া দৌড় মারতো চায়, ঠেঙ্গ বেড়া লাগি ভরি গেছে মাটি। ওখান বাঘে আইয়া খামর দিয়া দড়ি লইব অবস্থা। এই অবস্থায় তার বিবি সাহেব তারা ধাক্কা দিয়া জাগাইয়া কয় বেল বাজে 9টা, এখনো ঘুম থেকে উঠছো না, নাস্তা খাইবা এখন সময়। বৌদি তাকে হৌকাচা বহল ঘুমাইয়া কিতা দেখছিল, বেডরুমের ভিতরে রইছে দেখছে না বাংলাদেশের শেষ সীমানা। 12 ফুট রুম দেখছে না বিশাল জঙ্গল, বিশাল জঙ্গল। হরিণ একটা ফাইলাইছিল কিন্তু ভাগ্যে দিল না, বাঘে বেরিলাইছে। হরিণ ফাইয়া আনন্দ লাগছিল নি, বাঘে বেরিয়েছে সময় কষ্ট লাগেনি। যখন ঘুম ভাঙ্গি লাইছে বিবি সাহেব ধাক্কা মারিয়া, বিবি সাহেব কয় বাঁচাইছস আমারে। কয় কিতা বাঁচাইছি? কয় বাঘে দড়ি লাইতো আসিল, তুই জাগাই নিয়ে বাঁচিস। কয় তোমার মাথার ফানি ডালতাম। বলে খেলে কয় কইখানো বাঘ কোন কই থেকে আইলো, আমি তো দেখলাম না, আমি তো তোমার খান ডাকবো, তোমার মাথার ফানি ডাল লাগবো, তুমি পাগল হয়ে গেছো। এখনো বাঘ কইতে গেলো, হরিণ হইতে গেলো, জঙ্গল হইতে গেলো, আমি তো তোমার খান ডাকবো। খোকাচা বহল বেড়ায় দেখছিল না, বেটিয়ে দেখলো না। এই প্রশ্নের যেই জবাব, কবর জগতে যা কিছু হয় দুনিয়ার মানুষ দেখে না কেন, ওই প্রশ্নের সেই জবাব। ক্লিয়ার হয়েছে নি? মানুষের জীবনে স্বপ্নের ব্যবস্থাটা আল্লাহ রাখছই নই, কবরের অবস্থাটা বুঝাইতা করি। বুঝানি কথা, মানুষের জীবনে স্বপ্নের একটা ব্যবস্থা রাখছেন আল্লাহ।
দেখুন নি কেউ কোনোদিন কোনো স্বপ্ন। এই ব্যবস্থা আল্লাহ মানুষের জীবন ওখানে রাখছেন খবরের অবস্থাটা বুঝাইতা করি। ঘুমন্ত মানুষের যা কিছু দেখে জাগ্রত মানুষ এর কিছুই যেভাবে দেখে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে মানুষটা আখেরাতের যা কিছু দেখে, যার মরণ হইছে না সে কিছুই দেখে না। যুক্তি আর কই খাটাইবা, বড় বড় যুক্তিবাদী হলতের আবির্ভাব হয়েছে আজকে। খালি হয় কোরআনের অমুক কথা যুক্তিসম্মত না, হাদিসের তমুক কথা যুক্তিসম্মত না, বোঝা যায় হে আল্লাহ তা কি যুক্তি বেশি বুঝে। বুঝে থাকলে হুকা খবরের আল অবস্থা যে আল্লাহ রসুল হইয়া গেছেন এটা যুক্তিসম্মত না। কোন যুক্তির সাথে মিলে? স্বপ্নের সাথে। কোন যুক্তির সাথে মিলে? স্বপ্নের সাথে মিলে। তো আল্লাহ রসুলে ফরমাইন দুনিয়ার থেকে বিদায় ইয়া হাল্লে বাদে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে মুনকার নাকির ফিরিস্তা তাকে আবার জিন্দা করিয়া বুয়াইয়া তিনটা কথা জিগাই। কটা কথা? 1 নম্বর তোমার রব কে, 2 নম্বর তোমার ধর্ম কি, 3 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত কি। আল্লাহরে রব মানিয়া যদি জীবন যাপন করিয়া থাকে এতে জবাব দিব রব আমার আল্লাহ। ইসলামের বিধান পালন করিয়া যদি জীবন যাপন করিয়া থাকে এতে জবাব দিব ধর্ম আমার ইসলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতো যদি চলিয়া থাকে তে জবাব দিব ইনি আমার রসুল। এখন খোকা যে আল্লাহরে রব মনে করে না সন্দেহ আছে, যে ইসলাম ধর্মরে সাম্প্রদায়িকতা কয়, ইসলামের নাম কইলে কয় সাম্প্রদায়িক। হিন্দুরা মুসলমান মারিয়া সাফ করিলায় তখন তার নজর সাম্প্রদায়িক ধরা পড়ে না। ইহুদিরা মুসলমান মারিয়া মুসলমানের রক্ত দিয়া দুনিয়া ফিলিস্তিন লাল করে, হে সাম্প্রদায়িকতা তুকাইয়া ভাই না। ইয়র বার্মার মুসলমানরা ওহলতে মারিয়া দেশ থেকে খেদাইছে হাজার হাজার মুসলমানরে, তখন এরা সাম্প্রদায়িকতা দেখে না। আর শতকরা 90 জন মুসলমানের সমাজ কেউ যদি ইসলাম হয় তখন এরার না সাম্প্রদায়িকতার গন্ধ লাগে। এই সমস্ত অসাম্প্রদায়িকরা মরবনি কোনদিন। যারা বৌদ্ধরা মুসলমান মানলে এই সময় যারা সাম্প্রদায়িকতা দেখে না, হিন্দুরা ভারতের মুসলমানরে মাইরা রক্তে লাল করলে এই সময় এরা সাম্প্রদায়িকতা দেখে না। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানরে মারিয়া সাফ করলে এরা সুকুত সাম্প্রদায়িকতা দেখা যায় না। বাংলাদেশের শতকরা 90 জন মুসলমানের দেশে কেউ যদি ইসলাম হয় তখন হয় এটা সাম্প্রদায়িকতা। এরা যখন খবরও ঢুকবো তখন ফিরিস্তায় 2 নম্বর সওয়াল করতা নাই। কিতা 2 নম্বর সওয়াল? তখন কইয়া বলে আমি অসাম্প্রদায়িক। বাপের বেটা হইলে তখন কইয়া বলে আমি অসাম্প্রদায়িক। কারণ ইসলাম তো সাম্প্রদায়িক। তুমি যখন অসাম্প্রদায়িক, আল্লাহ তোমার রসুলে হইয়া গেছেন, 2 নম্বর সওয়াল করবা ফিরিস্তায় তোমার ধর্ম কিতা। এই সময় খালি হইয়া লাইও আই এম এ সেকুলার ম্যান, এরপরে ঠেলা সামলাইও। ইসলাম হওয়ার নাম ওই যদি সাম্প্রদায়িকতা হয়, এমন সাম্প্রদায়িকতা ছাড়া কবরে রক্ষা নাই। এমন সাম্প্রদায়িকতা ছাড়া কবরে রক্ষা নাই। তো আল্লাহ রসুল ফরমাইন আল্লাহর বিধান মতো জীবন যাপন করি থাকলে হইব রব আমার আল্লাহ। ইসলামের বিধান পালন করি থাকলে হইব ধর্ম আমার ইসলাম। নবীর তরিকা অনুসরণ করি থাকলে হইব ইনি আমার রাসূল। তখন আল্লাহর পক্ষ থেকে তার খবরের জগতের মধ্যে, যেটা দুনিয়ার মানুষে দেখে না, যে মরছে হে দেখে ওই স্বপ্নের মতো, তার খবরের জগতের মধ্যে বিশাল একটা বাড়ি বানিয়ে দেওয়া হয়। আল্লাহ রসুলে ফরমান তার বাড়িটা কত বড়, খালি চোখে শূন্য স্থানে চাইলে নজর যত দূর যায় তার বাড়ির এরিয়াটা হইব তত বড়। কোন জগতের বাড়ির কথা হইতাছি? খবর জগতের। আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তাদেরকে বলা হবে তার কবরের জগতে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, তার শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের সাথে তার কবরের দরজা কাটি দাও, যেন কিয়ামত পর্যন্ত এখানে শুইয়া শুইয়া জান্নাতের শান্তি ভোগ করতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল ফরমাইন যে যেদিন মরে তার কিয়ামত ইদিন থেকে ওই শুরু হইয়া যায়। ওখান বুঝানি যাবা বল
যার যার কিয়ামত হবে, যার মরণ যেদিন। যার যার কিয়ামত কোন দিন? যার মরণ যেদিন। আল্লাহ রাসূল ফরমান, আর যদি সে আল্লাহর বিধানে বিশ্বাসী না, ইসলামের অনুশাসন পালন করে না, নবীর তরিকা মতো জীবনযাপন করে না, তারে যখন ফিরিস্তায় জিগাইবা তোমার রব হে, কইব আমি তো চিনি না। জিগাইবা তোর ধর্ম কিতা, কইব আমি তো জানি না। ফিরিস্তায় জিগাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তুই কিতা বুঝস, হয় আমি তান্ডে চিনি না কইব। তখন আল্লাহ হুকুম দিবা এর খবরের জগৎটারে সংকীর্ণ করে দাও, আর তার খবরের জগতের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক, আগুনের বিছানা বিছাইয়া দাও, তার গায়ের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও, আর জাহান্নামের সাথে তার কবর জগতে দরজা কাটি দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নাম কবরও তাকিতে কি যেন জাহান্নামের শাস্তি করতে থাকে। বুঝি থাকলে হোকা, এই যে দুইজনের খবর জগতের অবস্থা, আল্লাহ রাসূলের হাদিসটা কি আমি আপনারা শুনাইলাম। এই দুইজনের যার যার কিয়ামত বাকি না শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখন কৌকা আপনারা এখানে আমরা যারা বয়া আছি, আমরা যার যার কিয়ামত 1000 বছর পরে শুরু হইব, 1000 বছর পরে শুরু হইব। 1 বছর পরে যার মরণ হইব তার কিয়ামত দিন 1 বছর পরেই শুরু হইব। 1 মাস পরে যার মরণ হইব তার কিয়ামত 1 মাস পরেই শুরু হইব। 1 সপ্তাহ পরে যার মরণ হইব তার কিয়ামত 1 সপ্তাহ পরে শুরু হয়ে যাবে। 1 দিন পরে যার মরণ হবে তার কিয়ামতের মাত্র আর 1 দিন বাকি। 1 ঘন্টা পরে যার মরণ হবে তার কিয়ামতের আর মাত্র 1 ঘন্টা বাকি। এই মর্মে আল্লাহ রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মরব তার কিয়ামত সেদিন শুরু হয়ে যাবে। আর একটা কিয়ামত হইল সমষ্টিগত কিয়ামত, সকল মানুষ একসাথে জিতা হইয়া আসরের মাঠে দাঁড়াইব। এই কিয়ামতটা যার যার না হকলের। সমষ্টিগত কিয়ামত কবে হবে এই ব্যাপারে কোরআনে আল্লাহ ফরমায়, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে সমষ্টিগত কিয়ামত কবে হবে। আল্লাহ বলেন, আপনি কিভাবে বলবেন, আমি তো আপনাকে জানাইছি না। সমষ্টিগত কিয়ামত কবে হবে এই প্রশ্নের জবাব একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। খারে কইলে আল্লাহ কথাটা নবীরে কইছেন, আমরা নবীরে কইছেন, আপনি কেমনে কইবে, আপনার তো আমি জানাইছি না, এটা আমি জানি মাত্র, আমি ছাড়া কেউ জানে না। তাইলে এমন কিছু বিষয় আছে যেটা আল্লাহর কাছে রাখি দিছেন, নবীরেও দিছেন না, আছে নি? আছে। এখান বিশ্বাস না করলে কোরআনের উপরে ঈমান থাকবে না। তবে সমষ্টিগত কিয়ামতের কিছু আলামত আছে। কিতা আছে? আলামত আছে। এই আলামতগুলি যখন তোমরা দেখবাই তখন আল্লাহ রাসূল ফরমাইন, রেডি দেখিও। একটা মালা ছিঁড়ি গেলে এই মালার দানাগুলি যেভাবে একটার পর একটা অনবত ভর্তি থাকে, ঠিক তেমনিভাবে আলামতগুলি প্রকাশ পাইলে তোমরা জানিয়ে রাখিও, আসমানি জমিনি আজাব গজব বলা মুসিবত তোমরা রূপে সিরা মালার দানার মতো আইতুই থাকবো। এই সমস্ত আলামতগুলির মধ্যে একটা আলামত হইল গান বাজনার প্রচলন হয়ে যাবে। যে সমস্ত আলামত সমষ্টিগত কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত কিতা? গান বাজনা চালু আর বাকি, তুরা বাকি। গান বাজনা চালু আর তুরা বাকি। উচিত কথা যদি কই বাইয়া ভরব দই, বাইয়া ভরব দো তে কইলাই। এই যে মোবাইল ফোন আমরা হকলের ফকেটে তাকে নেই। আমি দেখছি আজকাল অনেক ফকিরের কাছেও মোবাইল ফোন থাকে, রিক্সাওয়ালার কাছেও তো তাকই, হ্যাঁ ভিক্ষা করে বেটার কাছেও মোবাইল ফোন থাকে। এই মোবাইল ফোনের মধ্যে রিং আইলে পরে রিংটন যে বাজে, শতকরা 99 জনের রিংটনে বাজনা বাজে। শতকরা 99 জনের রিংটন বাজনা বাজে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, গান হইল জিনার মন্ত্র আর বাজনা হইল দাজ্জালের হাতিয়ার। গান হারাম, বাজনা হারাম। গান হারাম, বাজনা হারাম। তো বাজনার প্রচলন কি পরিমাণ হয়েছে?
আগে মানুষে গান বাজনা শুনতো, সিনেমা হলো টিকিট খরিয়া ঢুকিয়া। আমার হুরু গালা দেখছি মানুষের সিনেমার যায়, জিগাই ইমান সাত করিত জিগাই বা সিনেমার যাও, ওইখানে কিতা হয়, এখানে গান বাজনা হয়। তো গান বাজনা হয় যে তোমরা যাও যে কেমনে দেখো, হয় টিকিট লাগে, কিতা লাগে, টিকিট লাগে। তো গান বাজনা আমার হুরু গালা দেখছি গান বাজনা শোনার লাগি টিকিট করিয়া পয়সা দিয়া টিকিট কিনিয়া সিনেমা হলের ভিতরে গিয়া দেখতো। কতদিন বাদে দেখি আর সিনেমা হলে যাওয়া লাগে না। এখন যার যার ঘরে ঘরে ঘরের কোনার মাঝে একটা হইয়া সিনেমা ফিট করা, এটার নাম কিতা? টেলিভিশন। আমি টেলিভিশন হই না, আমি কই টেলিভিশন। জাহান্নামের পথে ভীষণ ঠেলা ঠেলে টেলিভিশন। কলকাতা বহল এখন টাউনও গিয়ে আনি সিনেমা দেখা লাগে না, যার যার ঘরের কোনায় কোনায় সিনেমা থাকে। ওই গান আর বাজনা এখানে নিজের ঘরের কোনাত বইয়া দেখা যায়। ওখন দেখি ঘরের কোনাত ফিট করা লাগে না, পকেটে লইয়া চলা যায়। এটা পকেট সিনেমা, হোম সিনেমা, টাউন সিনেমা। সিনেমা তিন রকম, একটা টাউন সিনেমা, একটা হোম সিনেমা, আর একটা পকেট সিনেমা। হোকাই তিন সিনেমার মাঝে গান বাজনা আসেনি। আর সালুইবার আর কত বাকি? তাহলে কিয়ামতের যত আলামত আল্লাহ রসুলে বুঝুন, একটা পকেট পর্যন্ত ইয়া ঢুকছে, একটা পকেট পর্যন্ত ইয়া ঢুকছে। কেউ কেউ মানে মানে কইতে পারেন ইখানো বইয়া না কইলেও বাড়িত গিয়া করলে গপ করতে পারেন, তাই যে কইলা তাই পকেটও তো একটা আছে। হ্যাঁ, আমার পকেটও একটা আছে। নৌকা যদি আমার মোবাইলও একটা কল দেউকা, রিংটোন যদি বাজনা বাজে, আমার সামনে এটারে আতুরি দি বাইরে গুড়া করি লইবা, আর খান দুইটা খাইটা ছাড়ি দিবা। জীবনে আর ওয়াজ করতাম না। যে মৌলবীর মোবাইল সেটের মাঝে বাজনা বাজে, ই মৌলবীর বুকও ফাটা নাই, বাজনার বিরুদ্ধে ওয়াজ করতো। অথচ এটা এখন করোনা ভাইরাস হয়ে গেছি। করোনা ভাইরাস খালি পাবলিক হলতারে ধরে না, সবরে ধরে। এই বাজনার করোনা ভাইরাসে হলতারে ধরছে, মৌলবীরারেও ধরছে, মৌলবীরারেও ধরছে। আরেক বেটায় কয় তে আমরা কি দোষ? হুজুরের মোবাইলে যদি বাজনা বাজে, আমার মোবাইলে বাজনা বাজলে কি দোষ? একটু সময় লাগে মানলাম তোরা তোমার কথা। গানে আর বাজনায় যদি হুজুরে জাহান্নাম নেয়, তে তোমারে জাহান্নাম, তুমি জাহান্নামে গেলে কি দোষ যাও? এটা যুক্তি না কুযুক্তি? যুক্তি, কুযুক্তি। হুজুর যদি গলাত ফাঁস লাগাইয়া মরে, তা আমরা হাবি গোষ্ঠী গলাত ফাঁস লাগাইয়া মরতাম, যুক্তি না কুযুক্তি? হুজুরে যদি মদ খায়, আমরা হাবি গোষ্ঠী মদ খাইতাম, হইব যুক্তি না কুযুক্তি? হুজুর যদি সুদ খায়, ঘুষ খায়, হাবি গোষ্ঠী সুদ ঘুষ খাইতাম, হইব যুক্তি না কুযুক্তি? হুজুরের মোবাইলে যদি গান বাজনা বাজে, আমরার মোবাইলে গান বাজনা বাজতেইব, যুক্তি না কুযুক্তি? এই কুযুক্তিয়ে যে তোমারও জাহান্নাম নিব, এই কুযুক্তিয়ে তোমার মৌলবীরও জাহান্নাম নিব। এই কারণে মুসলিম শরীফের ভূমিকায় উল্লেখ আছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। কুকিল কোনটির কাছে দিন ভাইতায় না, দিনওয়ালার কাছে দিন ভাইবায়। গেল কিয়ামতের একটা আলামত কইলাম মাত্র, কিতা? গান বাজনা। কিতা? গান বাজনা। এক ঈদগুলি ছোট ছোট আলামত অনেক শতাধিক, আর 10টা আলামত আছে বড় বড়। বড় বড় 10টা আলামতের মাঝে একটা আলামত হইল আখতা একদিন সূর্য যে ডুববো, ফুবে দিয়ার উঠতো নাই। 3 রাইতের সমানে 1 রাইত লম্বা হইয়া এদিন সূর্য আবার পশ্চিম দিকে উদয় হবে। আজকে নতুন শুনছেন না, আরো শুনছেন কোনদিন? এই পশ্চিম আকাশে সূর্য উঠার বড় আলামত যেদিন প্রকাশ পাইব, এদিন থেকে দুনিয়াতে 2 জিনিস বন্ধ হইয়া যাবে। কত জিনিস? 2 জিনিস। একটা হইল কোনো বেঈমানে ঈমান আনলে আর কবুলিত নাই, কোনো বেঈমানে ঈমান আনলে আর কবুলিত নাই, কোনো গুনাহগারের তওবা করলে আর গুনাহ মাফ হইতো না। কাজেই পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পরে সমস্ত গুনাহগার মুসলমানে কইব আল্লাহ তওবা করলাম, আল্লাহ কইবা একটাও কবুল নাই।
সমস্ত সারা দুনিয়ার সমস্ত বেঈমানে হইব আল্লাহ ঈমান আনলাম, আল্লাহ আগে হইয়া রাখছেন কবুল খামাইতো না। তওবা যদি গুনাহ থেকে করতে চাও, যার যার কিয়ামত শুরু হওয়ার আগে তওবা করো, অথবা পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগে তওবা করো। কোনো বেঈমান ঈমান যদি আনতে চাও, যার যার কিয়ামত শুরু হওয়ার আগে ঈমান আনো, অথবা পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগে ঈমান আনো। এইগুলি হলো কিয়ামতের আলামত। দুঃখিত, আমি মুতা বিন সাবুজুরের কাছে মাফ চাইতেন, কইসলা কিয়ামতের আলামত সম্পর্কে তোরা কইতাম, আনুষঙ্গিকভাবে কইলাম। কিয়ামতের আলামত সারা রাত কইয়া পুরানি যাইতো না।